গুড মর্নিং সবাইকে। তো সবাই কেমন আছো? শুক্রবার সকাল 8:30 বাজে। নতুন একটা ব্লগে নতুন একটা সকালে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তাহলে চলো বন্ধুরা, আর একটা নতুন সকাল তোমাদের সঙ্গে শুরু করা যাক। তো এখন দেখো সকাল 8:30 বেজেই গেছে, আর আমি সকালে উঠেই আগে বাবুদের দুধটা গরম বসিয়ে দিয়েছি, কারণ উঠতে আমার অনেকখানি লেট হয়ে গেছে। প্রায় 8টা বেজে গেছে জানো উঠতে। আসলে কালকে রাত্রে না ঘুমটা ঠিক মতো হয়নি, আর সকালের দিকে ঘুমিয়ে পড়েছিলাম। এই যে, আর আমি ওখানে দেখলেই টেবিল ফ্যান চালিয়ে আগে দুধটা ঠান্ডা করতে দিয়ে দিয়েছিলাম। আর এখানে বালিশগুলো আমি রোদে দেব। কালকে রাত্রেই ভেবে রেখেছিলাম যে বিছনাটা তুলবো আর বালিশগুলো রোদে দেব। তো যেগুলো ভেবে রাখি সেগুলো তার পরের দিনে ঠিকঠাক হয় না। তো দেখো আমি এখানে বালিশগুলো নিয়ে চলে এসেছি, আর চালে সব উল্টে পাল্টে মিলে দেব। মিলে দেওয়ার পরে আমি ওদিকে ঘর ফরও মোছা হয়ে গেছে, সব কিছু করছি। ওগুলো অফ ক্যামেরায় করে নিয়েছি, কারণ এমনিতেই অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। তারপরে দেখো এখানে চলে এসেছি রান্নাঘরে। এখন কিন্তু আমার স্নান টান হয়ে গেছে। আর জানো তো, আজকে সকালের যেহেতু জলখাবার বানানো হয়নি, সেই জন্য ভাবলাম রান্নাটাই বসিয়ে দিই। এখন 9:30 মতো বাজে, আমি স্নান করে চলে এসেছি। আর কালকে না পনিরের তরকারি আর সিমুই অনেকটাই বেশি হয়ে গিয়েছিল। আর ভাবলাম যে যখন সকালে টিফিন বানানো হবেই না, তাহলে রান্নাটা বসিয়ে দিই। আমি কিন্তু আলু বেগুন দিয়ে মাছের তরকারি, মাছ ভেজে বসিয়ে দিয়ে চলে গিয়েছিলাম চান করতে। চান করে এসে দেখলাম যে তরকারিটা হয়েই গেছে, এসে খালি সাঁতলে দিলাম। দেখো এরকম অনেক সময় কি হয় বলো তো, দেরি করে উঠেও সব কাজ টাইমে হয়ে যায়, আবার অনেক সময় তাড়াতাড়ি উঠেও টাইমের কাজ টাইমে হয় না। এদিকে দেখো ঝোলে মাছগুলো সব দিয়ে দিলাম, আর ওদিকটাতে না ঢ্যাঁড়স ভাজাটাও বসিয়ে দিয়েছি। ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি হবে। ওদিকে ঢ্যাঁড়সটাও বসিয়ে দিয়ে, আর আমার দেখো মাছের ঝোলটা এদিকে হয়েই গেছে। আমি এটাকে নামিয়ে নেব। আর জানো তো বন্ধুরা, যা গরম পড়েছে না গো, সে কি বলবো। আর কি রান্না করতেই ইচ্ছা করছে না, আসল কথা হচ্ছে। আর গরমে এরকম হালকা পাতলা খাওয়াটাই বেটার। আর এদিকে ঢ্যাঁড়সের তরকারির জন্য সর্ষে বাটতে বসে গেছি, সর্ষে আর অল্প একটু পোস্ত। আর জানো তো কারেন্টটা এই গরমকালে এত ডিস্টার্ব করছে, কি বলবো তোমাদের। আমাদের ওপরটা এমনিতেই একটু অন্ধকার অন্ধকার, আলো জ্বেলে কাজ করতে হয়। আর তোমাদের সঙ্গে যেই কিছু না কিছু শেয়ার করার জন্য যাব, আর না কারেন্টটা অমনি চলে যায়। আর রান্না করতেও কিন্তু অনেকটা দেরি হয়ে যায়, কারণ ইন্ডাকশানেও আমি অনেক কিছু করি না, অনেকটা দেরি হয়ে যায়। আমি তোমাদের সঙ্গে ভেবেছিলাম ঢ্যাঁড়সের রেসিপিটা শেয়ার করব, সেই সময় আবার কারেন্ট ছিল না, তাই ঢ্যাঁড়সের রেসিপিটা করেই নিয়েছি। দেখো ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে সবজি। আর আমি না ভালো খাই না জানো তো, এই ঢ্যাঁড়সের সবজিটা আমার খুব একটা পছন্দ না। অনেকেই ভালোবাসে, কিন্তু আমি অতটাও ভালোবাসি না। আর আমার শাশুড়ি মা খেতে এটা ভীষণই ভালোবাসে, আর ছেলেরা অল্প। আমি খাই না যে তা নয়, খেয়েছি অল্প, আর অতটা যে পছন্দের সেটা নয়। দেখো এদিকে কথা বলতে বলতে ঢ্যাঁড়সের সবজিটাও তুলে নিলাম। তুলে নেওয়ার পরে তারপরে আমি গ্যাস ট্যাসও মুছে নেব। ওদিকে গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়েছি, আর ওখানটাতে দেখো ইন্ডাকশানে বাবুদের জন্য সুজিও বসিয়ে দিয়েছি। আর এখানটাতে তোমার সব কিছু যেখানে মশলাপাতির ডাব্বাগুলো সব মুছে পরিষ্কার করে নিচ্ছি। প্রত্যেক দিন যদি আমি রান্নার পরে এরকম করেই পরিষ্কার করে নিই। আর যদি তুমি ফেলে রেখে অনেক দিন পরে পরে করতে চাও না, কি হয় বলো তো, অনেকটা তেলচিটে হয়ে যায়, আর সময়টা অনেকখানি যায়। আর প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন যদি একটু একটু করে করে নেওয়া যায়, তাহলে তোমার খাটনিটাও কম হয়। আর এখানে দেখো আমি সব আবার জায়গার জিনিস জায়গায় গুছিয়ে আবার রেখে দেব। ওদিকে তো আমার সব কিছু মোছামুছি রান্নাঘরের কমপ্লিট হয়েই গেছে। আর এদিকে দেখো আমার ভাত হয়ে গেছে, আর ওপরটাতে ওই রাখলাম মাছের তরকারিটা, এই যে ঢ্যাঁড়সের সবজিটা, সব কিছু ঢাকা চাপা দিয়ে তারপরে যাব। কারণ আমাদের সব সময় কিছু না কিছু ঢাকা দিয়ে রাখতে হয়, কারণ আমাদের তো বাইরে রান্নাঘরটা। আর এই দেখো এখানে ছোট আলু ভেজেছিলাম, যে ছোট ছোট আলু হয় না, আলুগুলোকে ওই জিরে আর শুকনো লঙ্কা দিয়ে ভেজেছিলাম। এইটা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে জানো তো। আর ওইদিকে দেখো চাল থেকে সব বালিশ টালিশ সব তুলে নিয়ে চলে এসেছি। আর এদিকে বিছনার চাদরও পেতে নিয়েছি, আর বিছনার তলায় যে সব কুলো পাতা থাকে সেগুলো সব তুলে নিয়ে এসে পেতে নিয়েছি। আর দুপুরবেলা এখানে লাঞ্চ করতে বসে গেছি। আর সবার লাঞ্চ করা হয়ে গেছে, আর আমি একাই বাকি ছিলাম, কারণ যেহেতু আমি সব কিছু গুছিয়ে খাবো, আমি না তাড়াহুড়ো করে খেতে পারি না, সেই জন্য আমি একা একাই খাচ্ছি বসে। আর বাবুরা বিছানায় খেলা করছে, আর আমি নিচে বসে খাচ্ছি আর ওদের সঙ্গে কথা বলছি। ওরা বলছে আমায় একটা মা আলু ভাজা দাও, এইসব আর কি।
এখানে চলো তাহলে লাঞ্চটা করে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে বলছি। দেখো লাঞ্চ টাঞ্চ করে একটু রেস্ট নিয়ে তিনটে মতো বাজে আমরা সব বেরিয়ে পড়েছি, যাচ্ছি আমার শাশুড়ি মার একটা বান্ধবীর বাড়িতে। ওনারা অনেক দিন থেকেই যেতে বলছিল, কিন্তু আমাদের ঠিকঠাক মতো সময় হচ্ছিল না, সেই জন্য আমরা বেরিয়ে পড়েছি। আর এই দেখো আজকে যেহেতু টাইম হয়েছে চলে যাচ্ছি, দেখো টোটোয় উঠেও পড়েছি। ওঠার পরে এখানে আমরা চলেও এসেছি। এই যে সেই মাসিমাটাদের বাড়ি এখানে। এই দেখো এদের বাড়ির উঠোনটা না খুব সুন্দর, আমি একটু ঘুরে দেখছিলাম, অনেক গাছ আছে, কি সুন্দর ছাওয়া আর ভীষণ হাওয়া দিচ্ছিল এই গরমে, মানে মন ঠান্ডা। আর ওই যে ওইটা হচ্ছে মাসিমার নাতনি আর আমাদের এই দুই বাবু। ওখানে গিয়েই তো চিপস আর ফুটি পেয়ে গেছে, আর আমাদের যেন দেখো কোল্ড ড্রিঙ্কস আর চলে এসছে মিষ্টি। আর এই দেখো ওদের চিপস কোল্ড ড্রিঙ্কস সব রেখে দিয়ে, ফুটি ওদেরকে যেটা দিয়েছিল সব কিছু রেখে দিয়ে আমাদের মিষ্টিতে ভাগ বসিয়েছে। আর দেখো মাও মিষ্টি খেয়ে নিচ্ছে, আমিও কিন্তু বাদ যাইনি, আমিও খেয়েছিলাম। আর এই দেখো কোনটা খাবে না ঠিক করতেই পারছে না, এটা রাখছে তো ওটা রাখছে। আর এইখানে দেখো এদের অনেকটা বড় উঠোন না, এখানে এসে মজা পেয়ে গেছে, অনেক খেলা করছিল। আর কি বলো তো, আমাদের ওখানে তো উঠোন নেই, আর আমাদের মানে রাস্তার মধ্যেই খেলতে হয়, আর এখানটাতে অনেকটা জায়গা পেয়েছে না, ছোটাছুটি করে খেলছে। তো 7:30 মতো বাজে, বাবুরা এসে ঘুমিয়ে পড়েছে। আর আমি না যেখানেই যাই আমার ঘরে এসে না চা খেলে ঠিক মন শান্তি হয় না। আর ওরা না দুপুরবেলা ঘুমায়নি, সেই জন্য একটুখানি এসে ঘ্যান ঘ্যান করছিল, ওদেরকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, তারপরে আমি একটু নিশ্চিন্তে বসে আর কি চা খাবো। আর যেহেতু মানে কোনো রান্না টান্নার ঝামেলা নেই, আমি একেবারেই সকালে সব সবজি টবজি করে নিয়েছিলাম একবারে, যেহেতু যাবই ভেবেছিলাম। শুধু চাটা খেয়ে এখন রেস্ট নেব, মাও ওদিকে রেস্ট নিচ্ছে। আর এই দেখো এখানে চা হয়ে গেছে। তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, আর বেশি বাড়াবো না। যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করতে ভুলো না। তো আজকের মতো টাটা।